বেশ অনেকদিন পরে আজকে আমার আম্মুর সাথে গেছিলাম বাজার করতে। বাজার করতে কিন্তু বরাবরই আমার অনেক ভালো লাগতো। আমি তো সুযোগ পেলে আম্মুর সাথে চলে যেতাম বাজার ঘাট করতে। আজকে তো মাছ সবজি সবকিছুই কিনেছিলাম, সাথে কিন্তু আম্মুর পান খাওয়ার জর্দাও কিনেছিলাম। তো চলেন সবকিছু নিয়েই থাকছে এই ভিডিওটা। কি অবস্থা সবার, আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন প্রথমে তো বাড়ি থেকে বের হয়ে একটা ভ্যান পেয়ে গেছিলাম, আর আমি আর আম্মু দুজন গল্প করতে করতে ভ্যানে করে যাচ্ছিলাম বাজারের দিকে। বেশ অনেকদিন পরই আজকে দুজনে বের হয়েছি, অনেক দিনই হয়ে গেল দুজনে একসাথে কোথাও যাওয়া হয় না। তো আজকে খুবই ভালো লাগছিল, সে আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছিল যখন আমি আর আম্মু একসাথে যেতাম বাজার করতে। তখন কিন্তু খুব ভালো লাগতো, সময়টা খুব ভালো কাটতো। এদিকে দেখেন কথা বলতে বলতে তো বাজারে চলে আসছিলাম, আর বাজারে এসে প্রথমে চিন্তা করছিলাম যে কি কিনবো। আম্মুকে অনেকদিন ধরে বলছিলাম যে আমার খুব আম খেতে ইচ্ছা হচ্ছে, একটু পাকা আম কিনো, সাথে একটু তালও ইচ্ছা হচ্ছিল খেতে, কিন্তু তাল আজকে আর পাইনি বাজারে। যে পরে আম্মু বলছিল চল একটু মাছ কিনে নিয়ে আসি। তো দুজনে যাচ্ছিলাম মাছ কেনার জন্য। আম্মুকে বললাম যে বেশি তেমন কোনো মাছ কেনা লাগবে না, যেহেতু সামনে ঈদ চলে আসতেছে, এখন আর তেমন ভাবে মাছ খাওয়াও হবে না। আমি আর আম্মু তো দুজনই হচ্ছে বাজারে সব সবজিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে আসলে কি সবজি কিনবো, কি কেনা যায়, এগুলো চিন্তা করতে করতে চলে গেছিলাম মাছের দোকানে। আর আম্মু কিনবে আজকে নোনা ইলিশ মাছ। এখানে কিন্তু অনেক ধরনের নোনা ইলিশ সাজানো ছিল, এগুলো সবই কিন্তু চন্দনা ইলিশ, একটাও কিন্তু আসল না। আর এই যে বালতির ভিতর থেকে আঙ্কেল বের করছে না, এগুলাই হচ্ছে আসল ইলিশ। আর এইগুলাই হচ্ছে আমার আম্মু খায়, কারণ আমার আম্মু এরকম নকল ইলিশগুলো একদমই খায় না। ইভেন আমার আম্মু তো কাঁচা কোনো মাছই খায় না, যেগুলো হচ্ছে রুই মাছ, সিলভার মাছ, এগুলো আছে না, এগুলো একদমই খায় না। ইলিশ মাছ আর এই নোনা ইলিশটা একটু খায়, অরিজিনাল না হলে তো একদমই খায় না। তো মাছ বাজারে দেখি যে প্রচুর পরিমাণে পানি ছিল, বোরকা তো একদমই নিচে রাখা যাচ্ছিল না, মানে হাতে এভাবে ধরে উঁচু করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। দেখেন টাকায় কি পরিমাণে যে নোংরা থাকে, কারণ সব মাছওয়ালা মাংসওয়ালা সবাই কিন্তু এই সেম টাকা ধরে, এই জন্যই টাকাগুলো হচ্ছে সবসময় খালি হাতে না ধরাই ভালো। কিন্তু তারপরে আমরা বাঙালি, আমরা তো টাকার এত পরিমাণে পাগল যে আমরা টাকা ছাড়া কিছু বুঝিই না। তো দেখেন মাছ বাজার থেকে বের হয়ে এসে আসছিলাম হচ্ছে এরকম একটা সবজির দোকানে। এখান থেকে আম্মু কিছু কাঁচামরিচ নিবে, কারণ বাসায় রান্নার কাঁচামরিচটা একদমই শেষ হয়ে গেছিল। এই জন্য আম্মু বলছিল কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর দুই একটা প্রকার তরকারি নিয়ে যাবে। আমার ভাইকে দিয়ে তো কোনো তরকারিই কেনানো যায় না, কারণ ও বাজারে যেতেই চায় না। এদিকে দেখেন পান সুপারির দোকানে চলে আসছিলাম, কারণ আমার আম্মু তো পান খেতে খুব পছন্দ করে। সাথে আমিও আম্মুকে বলছিলাম যে আজকে এক বক্স ধরে একদম জর্দা নিয়ে চলো তো, কারণ প্রতিদিন এভাবে জর্দা কিনে পারা যায় না। তারপর জর্দাটা কেনা শেষ করে চলে গেছিলাম এরকম হচ্ছে যে ওলের মুখী, কচুর মুখী, এগুলা বিক্রি করে সেই দোকানে। কারণ আমার আম্মু তো সবজি বাগান করতে খুব পছন্দ করে, তো তার নাকি হচ্ছে ঘাটকলের কিছু মুখির দরকার, যেগুলো হচ্ছে বাসায় লাগালে বাসায় বসে হচ্ছে ঘাটকল খেতে পারবো, আর কিনে খাওয়া লাগবে না। এই জন্য আম্মু গেছিল ঘাটকলের মুখী কিনতে। আম্মুর সাথে বাজার করতে আমার একদম ভালো লাগে, কারণ আম্মুর কাছে যা খেতে চাই সেটাই আম্মু খাওয়ায়, আর নিজে গেলে তো একদম কোনো কিছু কিনে খেতে ইচ্ছা হয় না। এদিকে তো আম্মুকে বলছিলাম পাকা আম কিনতে, আর আমার আম্মু তো পাকা আম হচ্ছে আগে খেয়ে দেখছিল যে আসলে আমটা মিষ্টি কিনা, আমাকে বলছিল যে খেয়ে দেখ মিষ্টি কিনা। তো আম্মুর কাছে নাকি মোটামুটি মিষ্টি লেগেছে, রেখে দিলে আরো মিষ্টি হবে। তো আম্মু এখান থেকে 2 কেজি মতো আম নিয়ে নিয়েছিল। আর এই আম কিনতে কিনতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে আমার পেজে একটা